বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক উত্থান পতনই নয়, তার ব্যক্তিগত জীবনের পথ চলার দুঃখ বেদনা হার মানাবে সিনেমাকেও। তারপরও ঘুরে দাঁড়ানোর প্রতীক খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, একজন স্ত্রী, একজন মা হিসেবে তার জীবনের গল্প সবার কাছেই অনুপ্রেরণার। 1945 সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। স্থানীয় পর্যায়ে পড়াশোনা শেষ করার পর 1960 সালে মাত্র 15 বছর বয়সী বিয়ে হয় তার। তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে বিয়ে করার পর এক ধাপেই অনেকটা বড় হয়ে যান তিনি। ঘর সংসারেই মনোযোগ ছিল খালেদা জিয়ার, কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আঘাত এসেছিল, সেখানেও ঘুরে দাঁড়ান তিনি। একটা সময় সেই যুদ্ধ শেষ হয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর নতুন পরিচয় হয় বেগম খালেদা জিয়ার। তার স্বামী জিয়াউর রহমানের কাঁধে তখন দেশ পরিচালনার নতুন দায়িত্ব। কিন্তু জীবন কখনোই সহজ ছিল না বেগম জিয়ার। মাত্র 36 বছর বয়সে বিধবা হন তিনি। 1981 সালের 30 মে চট্টগ্রামে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার জীবন সম্পূর্ণ পাল্টে দেয়। কোলে তখন 2 সন্তান, স্বামীকে হারিয়ে একা হয়ে পড়েন খালেদা জিয়া। তখনও রাজনীতিতে সক্রিয় ছিলেন না বেগম খালেদা জিয়া। তখনও তার পরিচয় ছিল মেজর জিয়ার সহধর্মিণী। 1982 সালে বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে প্রথমবারের মতো খালেদা জিয়ার নাম দেখা যায় রাজনীতিবিদ হিসেবে। সে সময় বিএনপির দলীয় দ্বিধাদ্বন্দ্বের কারণে দলের মূল দায়িত্বে দেখা যায়নি তাকে। তবে 1984 সালে তিনি দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং রাজনীতিতে সরাসরি সক্রিয় হন। সে সময় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। জেলেও যেতে হয় তাকে, কিন্তু এতেও পিছিয়ে পড়েননি তিনি, বরং সে সময় তার জনপ্রিয়তা ছিল অনেক বেশি। এরশাদের পতনের পর 1991 সালের সাধারণ নির্বাচনে বিএনপি জয়লাভ করে, আর এর মাধ্যমেই খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তিনি 1991 সাল থেকে 1996 এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত 2 দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নিতান্তই গ্রামের এক কিশোরী থেকে একটা দেশ পরিচালনার দায়িত্বে আসার পথটা মসৃণ ছিল না, সাথে ছিল 2 সন্তানকে বড় করার চ্যালেঞ্জ। এরপর বহুবার রাজনৈতিক উত্থান পতন কখনো খালেদা জিয়াকে নিয়ে গেছে সাফল্যের শীর্ষে, আর কখনো ব্যর্থতার গহ্বরে। কিন্তু খালেদা জিয়ার জীবনে সবচেয়ে বড় আঘাত আসে যখন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান। আওয়ামী লীগের জয়ে এক প্রকার কোণঠাসায় ছিল বিএনপি। ঠিক সেই সময়টাতে 2015 সালে অসুস্থতাজনিত কারণে মারা যান কোকো। কোকোর মৃত্যু ছিল খালেদা জিয়ার জীবনের এক গভীর আঘাত। বিশেষ করে রাজনৈতিক আর আইনি জটিলতায় সে সময় অসুস্থ ছেলের পাশে দাঁড়াতে পারেননি মা খালেদা। শেষবারের মতো ছেলের নিথর দেহ দেখার শোক বয়ে চলেছে খালেদা জিয়ার জীবন। আবার বড় ছেলেও রাজনৈতিক মার পেঁচে মা বা ভাই কারো পাশেই থাকতে পারেননি। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় এক অধ্যায় হলো দুর্নীতির অভিযোগে কারাদণ্ড। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি প্রথমে 5 বছর এবং পরে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। 2 বছর জেলে থাকার পর শারীরিক অসুস্থতা বিবেচনায় তাকে গৃহবন্দী অবস্থায় থাকার অনুমতি দেয় আদালত। গেল 1 দশকে রাজনীতির মার পেঁচে এক প্রকার নির্বাসিত অবস্থায় থেকেছেন বেগম খালেদা জিয়া। পাশে থাকতে পারেনি একান্ত আপনজনেরা। 2018 সালে কারাগারে থাকাকালীন সময়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি দীর্ঘদিন ধরে বাত, ডায়াবেটিক্স এবং হৃদরোগে ভুগছেন। সবশেষ লিভার সিরোসিসেও আক্রান্ত হন খালেদা জিয়া। বাংলাদেশে বারবার হাসপাতালে থাকতে হলেও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি মেলেনি। অবশেষে আগস্টে হাসিনা সরকারের পতনের পর মামলার বেড়াজাল থেকে মুক্তি পান খালেদা জিয়া। কিন্তু রাজনৈতিক মারপেচ আর শারীরিক অবস্থার অবনতির কারণে সহসাই আগানো যাচ্ছিল না। তবে শেষ পর্যন্ত 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। সেখানে দীর্ঘ 7 বছর পর দেখা হয় তার ছেলে তারেক রহমানের সাথে। খালেদা জিয়ার জীবনের সবচেয়ে করুণ অধ্যায় ছিল তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা। স্বামী বেঁচে নেই ছোট ছেলে সবেধন নীলমণি, বড় ছেলে তারেক রহমানও দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে নির্বাসিত। রাজনৈতিক অবস্থা আর তার শারীরিক চ্যালেঞ্জের কারণে অনেকেই ধরে নিয়েছিল নির্বাসনই বুঝি কেটে যাবে খালেদা জিয়ার জীবন।
তবে অবশেষে ছেলেকে বুকে জড়িয়ে ধরতে পেরেছেন মা। সংগ্রাম আর সাহসের প্রতিচ্ছবি খালেদা জিয়া সবসময়ই অনুপ্রেরণা হয়ে থাকবেন একজন নারী, একজন মা এবং একজন রাজনীতিবিদ হিসেবে।